আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নওয়াবী সেমাই বানাবো। তার জন্য এখানে আমি দুধ নিয়েছি 1 লিটার, নিয়ে গরম করে নিলাম। গরম করে এখন এটা ঠান্ডা হতে দেব। তারপর আমি একটা ফ্রাই প্যান উঠাই দিয়েছি। এর মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এটাতে কিন্তু ঘি দিতেই হবে। ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর ঘির মধ্যে আমি এই বাদামগুলো, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম এগুলো ভেজে নিলাম। আর এই ঘির মধ্যে আবার আমি সেমাইগুলো ভেজে নেব। সেমাইগুলো ঘির মধ্যে ভাজলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয় আর অনেক সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসে। আমার সেমাই ভাজা হয়ে গেছে। আমি সেমাইয়ের মধ্যে কিন্তু চিনি আবার গুঁড়া দুধ দিয়ে এটা ভেজে নিয়েছি। এটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন এটা আমি অর্ধেকটা বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এটা সুন্দর করে চেপে চেপে একদম সমান করে বসাই নেব আর কি। দেখুন একদম চতুর্থ সাইডে আমি সমান করে বসায় নিচ্ছি। আর যে দুধটা ঠান্ডা হয়ে গেছে সেইটার মধ্যে আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমি যদিও অতটা ভালো রান্না জানি না, যারা ভালো জানে তারা ভালো বলতে পারবে, কিন্তু আমি যতটুকু জানি ওর মধ্যেই করার চেষ্টা করি। আর এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধের প্যাকেট। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা দিলে অনেক ভালো লাগে খেতে, মানে টেস্ট বেশি হয় এই আর কি। আমার মেশানো হয়ে গেছে দুধটা। এখন এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্কটা দিলে ভালো হয়। আর যদি এটা না দেন সেক্ষেত্রে আপনাকে চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে দিতে হবে, কারণ চিনিটা গলতে অনেক সময় লাগে। এর জন্য কনডেন্স মিল্কটা দিলে টেস্টও ভালো হয় আর সহজে গলে যায়। এটা কনডেন্স মিল্কটা দিলে অনেক ভালো হয়। আর কনডেন্স মিল্ক দেওয়ার পর আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এটা আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা চুলা অন করার পর এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে, না হলে দলা পেকে যাবে। এজন্য অনবরত নাড়তে হবে। আর দেখুন কয়েক মিনিটের মধ্যে আমার ক্রিম কিন্তু একদম হয়ে গেছে প্রায়। কত সুন্দর একটা ক্রিমি হয়েছে না? আর এটা আমি আর কিছুক্ষণ এইভাবে অনবরত নাড়তে থাকবো। তারপর এটা একদম পারফেক্টলি হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে। আমি এটা এখন নামাই নেব। চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি যে বাটিতে সেমাই রাখছিলাম ওর উপরে ঢেলে দেব। এটা কিন্তু গরম থাকতেই ঢালতে হবে, ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। এই তো অর্ধেক ঢেলে নিলাম। আর যে বাকি অর্ধেক আমি সেমাই ভেজে রাখছিলাম, এখন এটা এর উপরে লেয়ার করব। আপনাদের ইচ্ছা মতো আপনারা লেয়ার করতে পারেন। আমি সেমাই 3টা লেয়ার করেছি, ক্রিমের 2টা লেয়ার হয়েছে। কারণ আমার বেশি, আমি 250 গ্রাম সেমাই পুরোটাই করেছিলাম, এজন্য আমার ক্রিমও বেশি করছিলাম, এজন্য আমার বেশি লেয়ার হয়েছে। আর এখন আমি সাজাচ্ছি। আর প্রত্যেকটা মেয়েরে রান্না করার পর মনে হয় এই সাজাতে যে কী যে শান্তি লাগে কি বলবো। আমার তো অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এগুলো লেয়ারগুলো দেওয়া হয়েছে। আর দেখুন সুন্দর করে ভাজা বাদাম আবার কাজু বাদাম কাঁচাটা ওইটা দিয়েও আমি সাজায় নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল, খেতেও মজা হয়েছিল। এখন এটা আমি ভালোভাবে সাজাই নিলাম। দেখুন কত সুন্দর একটা লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে বাদামগুলা, মানে বিভিন্ন কালারফুল দিয়ে অনেক সুন্দর লাগতেছে। আর আমি কিন্তু সুন্দর করে সাজাই নিচ্ছি, যদিও আমি অতটা ভালো সাজাতে পারি না। আর দেখুন এখানে দেখুন কয়টা লেয়ার হয়েছে আমার। আপনাদের ইচ্ছা মতো আপনারা লেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।